আকাশে ঘুড়ি উড়ানো বাচ্চাদের একটা নেশা। বড়দের কি বলবো, ওটা তো পুরো অভ্যাস। মানে না উড়ালে ভালোই লাগে না। তো সব কিছু মিলিয়ে আমার বাচ্চারাও ঘুড়ি উড়াচ্ছে। হ্যাঁ, তবে ঘুড়ির আকৃতিটা ছিল খুবই সহজ। মানে এটা হচ্ছে ডাইরেক্ট পলিথিন। পলিথিন দিয়ে মানে পলিথিন সুতোর মধ্যে বেঁধে ঘুড়ি উড়ানো। তো এটাই ওদের ঘুড়ি। ৩ তলা তো অনেক উপরে, আবার তার উপরে উড়ে যায়। দেখুন কি সুন্দর করে ঘুড়িটা উড়ছে। ঘুড়ি তুমি কার আকাশে উড়ো, কিছুই তো বুঝি না। তো বাচ্চাদের আসলে ঢাকা শহরে আমরা যারা এত ব্যস্ত থাকি, আর গ্রামের মতো এত মাঠঘাট নেই, বা গ্রামে যেমন বের হলে একটা বড় উঠান, ঢাকা শহরে উঠোন তো বড় কথা, একটা বারান্দাও বড় হয় না। আমি যে বাসাটাতে থাকি বারান্দাটা অনেক ছোট, জামা কাপড় খুব কষ্ট করেই রৌদ্র দিতে হয়। একটা বাসার সৌন্দর্যই আমার কাছে মনে হয় বারান্দা। যাই হোক, ওদের হয়তো শেফে হয়নি, এজন্য বানায়নি। নিজের বাড়ি হলে সেটা অন্য ব্যাপার ছিল। তো ঘুড়ি কিন্তু বেশ ভালোই উঠছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্যই কিন্তু এই বুদ্ধি অবলম্বন করে এই ঘুড়ি উড়ানো ওদের। তবে ঘুড়ি উড়াতে গিয়ে মনে পড়ে গেল ছোটবেলার কথা। আমরাও কিন্তু একসময় ঘুড়ি উড়াতাম। তখন এই যে বাড়িঘরগুলো দেখছেন, এগুলোর কিছুই ছিল না। এখানে কাঁচা রাস্তা ছিল, মাঠ আর মাঠ ছিল। কয়েক বছর হলো বাড়িঘরগুলো উঠা শুরু করেছে। গ্রাম বলতে আমরা এই ঢাকা শহরকেই বুঝি, মানে এটাও একসময় গ্রামের মতোই ছিল। আস্তে আস্তে উন্নতি হয়েছে। তো এখন ও যেমন সহজ পদ্ধতি, একটা পলিথিনকে আনাম শুধু সুতায় বেঁধে উড়াচ্ছে। তো আমরা পলিথিন দিয়ে চেষ্টা করতাম উড়াতে। একটা সময় ছিল নাটাই বানাইতাম, মানে ক্রিকেট বল, মানে আমরা অনেক ধরনের। আর এখন ভালো লাগে বাচ্চাদের ঘুড়ি উপহার দিতে। তো এক সময় এমনও গেছে যে ঘুড়ি দেখেছি, শখ হলো যে বাচ্চারা একটা ঘুড়ির জন্য কত দৌড়াদৌড়ি করে, বড়রাও কিন্তু কম না। ঘুড়ি কাটাকাটি খেলা, কাটাকাটির মেলায় এটা কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এটা শীতের দিনে বেশি হয়। তো ঘুড়ি কাটাকাটির পরে একজনের ঘুড়ি তো কেটে যায়। তো সেই একটা ঘুড়ির জন্য না হলেও ১৫ থেকে ২০ জন, আরও বেশিও হয়, অনেক সময় অনেক কমও হয়, এত মানুষ দৌড়াদৌড়ি করে। তো এইরকম সিচুয়েশন অনেক হয়েছে। বাড়িতে গাছের মধ্যেও কিন্তু ঘুড়ি এসে পড়ে রয়েছিল। তো ঘুড়ি উড়ানোর ঘটনা কিন্তু অনেক পুরনো থেকে, পুরান ঢাকাতে কিন্তু ঘুড়ি উৎসব হয় প্রায়ই শীতের মধ্যে। তো সবাইকে ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।